অদ্ভুত ব্যাপার হলো অনেক কিছু আমাদের ক্ষমতার মধ্যে থাকার পরেও, আমাদের অধীনে থাকার পরেও আমরা হতাশ হই, দুশ্চিন্তাগ্রস্ত হই, চিন্তিত হই কোনো বিষয়ের ভবিষ্যৎ নিয়ে। হুম, সত্যিকার অর্থে কোনো একটা কাজ যদি ধৈর্য ধরে, চিন্তা করে, মেধা এবং প্রজ্ঞা খরচ করে আমরা করি, সেক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সমস্যা হলো আমরা সব কিছুতে তাড়াহুড়ো করে ফেলি। আমাদের মধ্যে ধৈর্য কম, চিন্তা করার ক্ষমতা কম, সেটা সময় নিয়ে পর্যবেক্ষণ পর্যালোচনা করার ক্ষমতা কম, করতে চাই না। কিন্তু ইহুদিরা বা খ্রিস্টানরা, তাদের মধ্যে এই গবেষণা করার প্রবণতাটা রয়েছে। এটা অবশ্য জাতি টু জাতি ভেরি করে, কারণ প্রতিটা মানুষ, প্রতিটা সভ্যতা, প্রতিটা জাতি আলাদা আলাদা চিন্তা চেতনায় সমৃদ্ধ। একটা জাতি, একটা গোষ্ঠী, একটা সমাজ, একটা সভ্যতা অনেক কিছু দ্বারা বেষ্টিত। তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের চিন্তা চেতনা, তাদের ধৈর্য, সব কিছু দ্বারা আলাদা আলাদা মোটিভ নিয়ে তারা পথ চলে। কিছু এটাই একটা সাধারণ ঘটনা। সুতরাং আহ, আমরা বাঙালি জাতিরা সব কিছুতে অধৈর্য এবং চরম লোভ লালসা দেখাই। এটা হচ্ছে আমাদের অন্যতম একটা কারণ। তুমি যদি জীবনের কঠিন পথটুকু চলতে চাও, তুমি যদি জীবনের দুর্গম পথটুকু চলতে চাও, সেখানে হতাশ হলে তো চলবে না এবং অধৈর্য চলবে না। সেখানে তোমাকে অনেক বিচক্ষণতা দিয়ে, ধৈর্য ধরে এবং অনেক মেধা দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। লোকে অনেক কিছু বলবে, অনেক সমালোচনা করবে, কিন্তু আহ, এর জীবনে একটা কাজের একটা ভবিষ্যৎ আছে, একটা আহ, ঘটনা আছে এবং এটার একটা মূল্য আছে। তুমি যখন উক্ত কাজটা সম্পাদন করবে এবং পরিপূর্ণভাবে সম্পাদন করবে, তখন সেটা সুফল তুমি নিজে ভোগ করতে পারবে এবং অনেকজন ভোগ করার সুযোগ থাকবে। কিন্তু একটা ভুল কাজের সুবিধা কেউ ভোগ করতে পারবে না। না তুমি নিজে ভোগ করতে পারবে, না অপরজন ভোগ করতে পারবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন কোনো বিজ্ঞানীরা যখন কোনো তত্ত্ব, কোনো সৃষ্টি তৈরি করেন, আবিষ্কার করেন, আসলে তারা কিন্তু নিজের জন্য আদৌ করেন না। তাদের চিন্তা চেতনা থাকে একটা প্রজন্ম, একটা গোষ্ঠী, একটা বড় সমাজ সভ্যতার জন্য তারা তৈরি করে। আহ, এই মোটিভ নিয়ে কিন্তু চলেন, কিন্তু তৈরি করে কে? একজন। আহ, এবং উনি তৈরি করতে গিয়ে প্রচণ্ড ধৈর্য, সময়, মানে যুগের পর যুগ, মাসের পর মাস এই সময়টা অতিক্রম করেন। আম, এবং এই অদ্ভুত ব্যাপারটা আমরা কখনোই মানতে চাই না। আমরা সব কিছুর অধৈর্য এবং উদ্গ্রীব হয়ে যাই। আমি কেন পাচ্ছি না, আমি কেন পারতেছি না, আমি কেন পাই না। এই না পাওয়ার যে হতাশা, দেখা যায় যে কাজটা সম্পূর্ণভাবে সুচারুরূপে সম্পাদন হয় না, এই হুড়োথাড়ার মধ্যে রয়ে যায়। পরবর্তীতে যে ঘটনাটা ঘটে, ওটার সুফলটা হয়তো কেউই বুক করতে পারে না, এভাবে এটা ঝুলে থাকে।